প্রিয় দর্শক, এই যে কলমটা দেখছেন, এটি সত্যিকারের কলম। এই যে আমি চাপ দিলাম বোতামে, এটা দিয়ে কিন্তু লেখা যায়। আমি লিখে দেখাচ্ছি। একটা দাগ দিয়ে দেখাই। ধরেন একটি চারকোনা ঘর। এখানে দাগ হলো। আরেকটু যদি প্রমাণ চান আমি একটু দাগ দিয়ে দেখাই। এটা কলম কালি কিন্তু বের হচ্ছে। আরেকটা ঘর আঁকলাম, এটা হলো। কিন্তু দর্শক, এরকম আরো অনেক কলম আছে পৃথিবীতে, যেগুলো আসলে কলম নয়, দেখতে কলমের মতো, কিন্তু সেগুলো আসলে পিস্তল। হ্যাঁ, এগুলো আসলে কলম পিস্তল। নাম শুনে অবাক হওয়ার কিছু নেই, বাস্তবে আসলেই তাই। দেখতে কলমের মতোই, মাথার কাছে মোচড় দিয়ে বোতাম চাপলেই গুলি বের হয়। আমাদের বাংলাদেশে এখন ছোট্ট এই অস্ত্র দিয়ে অপরাধ করা হচ্ছে। সম্প্রতি পুরান ঢাকায় এক যুবদল নেতাকে হত্যা চেষ্টায় এমন কলম পিস্তল বা পেন পিস্তল ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। এমন খবরও পাওয়া গেছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে উগ্রবাদী গোষ্ঠীগুলো এমন অস্ত্র ব্যবহার করছে। আইন শৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, ছোট অথচ কার্যকরী এই অস্ত্র দেশের অপরাধ জগতে নতুন টেনশন যোগ করেছে। আকারে ছোট হওয়ায় এটি সহজেই লুকিয়ে রাখা যায় এবং গুলি ছোড়ার আগে এটাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। বিশেষ এই পিস্তল দেখতে একেবারে সাধারণ কলমের মতো। সাধারণত 0.22 বা 0.25 ক্যালিবারের গুলি ছুড়তে সক্ষম এই অস্ত্র, এবং বেশিরভাগ ক্ষেত্রে একবারে একটি গুলি ছোড়া যায়। কম দূরত্বে গুলি ছোড়ার জন্য এটি ব্যবহার করা হয়। আকারে ছোট হওয়ায় এটি সহজেই পকেট বা ব্যাগে ভরে রাখা যায় এবং তল্লাশির সময় অনেক ক্ষেত্রে চোখ এড়িয়ে যাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে কলম পিস্তল বা পেন পিস্তল আধুনিক হচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই কলম পিস্তলের ব্যবহার হলিউডে সিনেমায় দেখেছেন। যেমন ধরেন বিখ্যাত অ্যাকশন হিরো জেমস বন্ড, তার সিনেমায় কলম পিস্তলের ব্যবহার আমরা কম বেশি সবাই দেখেছি। যারা দেখেননি এখনো, দেখে নিতে পারেন। একটু আগে বিশেষ এই অস্ত্র দিয়ে একটা হত্যা চেষ্টার কথা বলছিলাম। সেটা হচ্ছে সম্প্রতি পুরান ঢাকার নয়া বাজারে প্রকাশ্য দিবালোকে এক গুলির ঘটনা ঘটে। সেটা খতিয়ে দেখতে গিয়ে এই পেন পিস্তল উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেই এই বিশেষ অস্ত্রটি জব্দ করে পুলিশ। বিশেষ এই অস্ত্র দিয়ে যুবদল নেতা রাসেলকে গুলি করা হয়। এই দুই সন্দেহভাজন কোত্থেকে এই বিশেষ অস্ত্র পেল, সেটাই খুঁজে দেখছেন গোয়েন্দারা। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গত বছরের এপ্রিলে খুলনার এক ব্যবসায়ীকেও একই ধরনের অস্ত্র অর্থাৎ কলম পিস্তল দিয়ে হত্যা করা হয়। তো রাসেলকে হত্যা চেষ্টায় গ্রেপ্তার হওয়া এক আসামি জানিয়েছে অস্ত্রটি ৮০,০০০ টাকায় কেনা হয় এবং এর থেকে আরো বেশি দামে বিক্রি করার প্ল্যান ছিল। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের জের ধরে তাকে গুলি করা হয়েছে। উদ্ধার করা বিশেষ অস্ত্রটি একটি সিগারেটের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ছিল। পুলিশ সন্দেহ করছে এটা ভারত কিংবা পাকিস্তান থেকে পাচার হয়ে বাংলাদেশে আসতে পারে। গোয়েন্দারা জানিয়েছেন, জব্দ করা কলম পিস্তলে কোনো কোম্পানির লোগো বা মার্কা নেই। এর ফলে এর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, সীমান্তবর্তী এলাকা বা অনলাইন ব্ল্যাক মার্কেটের মাধ্যমে এই অস্ত্র দেশে আসতে পারে। কিছু ক্ষেত্রে এগুলো পার্টস বা যন্ত্রাংশ আলাদাভাবে দেশে এনে জোড়া লাগিয়ে আস্ত পিস্তল বানানো হতে পারে। দর্শক, ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ছদ্মবেশী এই অস্ত্র যার তার হাতে গেলে অপরাধের ধরন পাল্টে যাবে, অপরাধের মাত্রা বেড়ে যাবে। দেখা যাক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করতে পারে।